গ্রাম অঞ্চলে একটু সন্ধ্যা হলেই চারদিক অন্ধকার হয়ে আসে। তারপর আজ আবার অমাবস্যার রাত। গ্রামের কোনো বাড়িতে একটি শিশু পর্যন্ত শব্দ করছে না, ঠিক যেন কেউ তাদের মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। তবে এত শান্ত পরিবেশের মধ্যেও গ্রামের শেষের মহাকাল মন্দিরে আজ বেশ ভিড় জমে উঠেছে। প্রতি অমাবস্যায় এই মন্দিরে খুব বড় করে মা কালীর পূজা হয়। হ্যাঁ, মন্দিরটি মহাকালের, কিন্তু এখানে মা মহাকালীও বিরাজমান, তাই পূজা তো হতেই হবে। শক্তির সঙ্গম তন্ত্র অনুসারে মহাকালীর দাম্পত্য সঙ্গী অত্যন্ত ভয় উদ্রেককারী। মহাকাল চতুর্ভুজ, ত্রিনেত্রযুক্ত এবং 1 কোটি কৃষ্ণবর্গ অগ্নির বিগঠনের দীপ্তিসম্পন্ন। 8টি শ্মশান ভূমির মধ্যস্থলে তিনি বসবাস করেন। নান্দিনা, চান্দিনা, সারিয়াকান্দি, তারাকান্দি, তালপট্টি, এই 5 গ্রামের শ্মশান এই সারিয়াকান্দি গ্রামেই অবস্থিত। তাই মহাকালের মন্দির এখানেই প্রতিষ্ঠা করা হয়েছে। মহাকাল 8টি মাথার খুলি দ্বারা ভূষিত, 5টি মানুষের শবের ওপর আসীন, 4টি হাতে ত্রিশূল, পাত্র, তলোয়ার এবং খড়গ থাকে। তিনি শ্মশানভূমির ভস্য দ্বারা শোভিত এবং বেশ কিছু সংখ্যক উচ্চৈঃস্বরে তীক্ষ্ণ চিৎকাররত শিয়াল এবং শকুন দ্বারা পরিবেষ্টিত। এত কিছুর মধ্যেও তার সঙ্গিনী মা মহাকালী অধিষ্ঠিতা। এই মন্দির গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। সকালের দিকে মন্দিরে চাতালে বয়স্ক লোকেরা বসে গল্প করে, ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করে। আগে আসতো, তবে কয়েক মাস হলো কেউ আসছে না। সন্ধ্যাবেলা মন্দিরে আরতির সময় খুব কম সংখ্যক লোক এখন মন্দিরে আসে। তার কারণ বলার জন্যই এই গল্প। দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমি এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভূতের গল্প। তবে এই ভূতের গল্পটা আমাদের গ্রাম বাংলার ভূতের গল্প। আমাদের আজকের গল্পের নাম ঝিন্টি। তাহলে চলুন আমাদের এই সপ্তাহের গল্প শুরু করা যাক। মা, ও মা, আমিও যাই না মা তোমার সাথে মন্দির। 8 বছরের ছোট ছেলে মনু ওর মায়ের শাড়ির আঁচল ধরে টানতে টানতে বলল। মনু এ সারিয়াকান্দি গ্রামের এক চাষার ছেলে। গ্রামের খেটে খাওয়া মানুষেরা, তাই এক চালার একখানি ঘর, একটা গোয়াল ঘর আর বড় একটা উঠোন ছাড়া বিশেষ কিছু নেই। মনুর মা তখন লাল পেরে সাদা শাড়ি পরে উঠানের তুলসী মঞ্চে প্রদীপ দেখাচ্ছেন। মনুর কথার কোনো জবাব না দিয়েই মনুর মা 2 হাত জড়ো করে কপালে হাত ঠেকিয়ে অদৃষ্ট দেবতার কাছে নিজের মনোবাঞ্ছা জানালো। তারপর শাঁখ তুলে 3 বার বাজিয়ে মনুকে কোলে নিয়ে বলল, বাবা তোমার আর দিদির জন্য আলাদা করে মন্ডা এনে রেখেছে। তুমি খামোকা মন্দিরে গিয়ে কি করবে সোনা? তার চেয়ে বরং তুমি ঘরে থাকো, দিদির সাথে থাকো, খেলা করো। আমি শিগগিরই চলে আসবো মন্দির থেকে। তারপর কালুর মা বলে গিয়েছে কালুকে আমাদের ঘরে দিয়ে যাবে, তোমরা একসাথে খেলা করবে। আগে ছেলেমেয়েরা মাসের এই একটি দিনে সকাল বিকেল ছাড়াও রাতের বেলা মহাকাল মন্দিরে মাঠে খেলার সুযোগ পেত। সন্ধ্যাবেলায় সেদিন কাউকে আর প্রদীপ জেলে পড়তে বসতে হতো না। কিন্তু এই কয়েক মাস ধরে প্রতি অমাবস্যায় এক অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতি অমাবস্যায় এই গ্রাম থেকে
একটা করে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। না, চুরি হয়ে যাচ্ছে না, বলা ভালো যে তাদেরকেও শিকার হিসাবে তুলে নিয়ে যাচ্ছে। পরের দিন সকালে গ্রামের শ্মশানের শেষে কান্দি নদীর ধারে সেই বাচ্চার অর্ধদেহ খুঁজে পাওয়া যাচ্ছে। সে মুন্ডহীন দেহটা দেখতে যে কতটা ভয়ানক তা চোখে না দেখলে বোঝার উপায় নেই। সারা রাত দেহ শ্মশানে পড়ে থাকার কারণে অনেক সময় শেয়াল কুকুরে অর্ধেক দেহ খেয়ে নেয়। তখন সেটা আরো বিভৎস হয়ে ওঠে। একটা 8-9 বছরের বা তার থেকে বড় ছেলে মেয়েকে তো শেয়াল টেনে নিয়ে যেতে পারে না। তাহলে কে নিয়ে যায় বাচ্চাগুলোকে? সেই নিয়ে গ্রামে একটা চাপা ফিসফিসানি শোনা যায়। 3টে অমাবস্যা একই কাণ্ড ঘটে যাওয়ায় গ্রামবাসী ভয় পেয়ে যায় এবং তারা সকলেই তখন গ্রামের জমিদার বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটা জানায়। জমিদার নিজেও বুঝতে পারে না এমন ঘটনার কারণ কি হতে পারে। জমিদারের পিসি সেদিন সবাইকে পরামর্শ দেয় যে কেউ যেন বাচ্চা নিয়ে মহাকালের মন্দিরে না যায়। তিনি গ্রামের বয়োজ্যেষ্ঠ মহিলা, তারপর জমিদার বাড়ির, তাই ওনার কথা সবাই খুব মান্য করে। এছাড়া আগের জমিদার উপেন অধিকারী মারা যাওয়ার পর আসল জমিদারি উনিই করেছেন। ওনার ভাইপো পিসির অনুমতি বা মতামত না নিয়ে কোনো কাজ করেন না। বর্তমান জমিদার হরেন অধিকারী জমিদারির বিশেষ কিছু জানতো না। তাছাড়া শহর থেকে পড়াশোনা করার কারণে গ্রামের কিছু নিয়ম তার কুসংস্কার এবং অন্ধবিশ্বাস বলেই মনে হয়। তাই তিনি গ্রামবাসীর সব কথা নিয়ে খুব বেশি ভাবেন না। প্রতি অমাবস্যায় বাচ্চা চুরি হওয়ার বিষয়ে ওনার মনে কোনো সন্দেহ ছিল না। কোনো কারণে 2টো বাচ্চা চুরির ঘটনা পরপর অমাবস্যায় হয়ে যাওয়ার কারণেই গ্রামবাসী অযথা ভয় পাচ্ছে, এর বেশি কিছুই না। তাই তিনি এই বিষয়ে অন্য কিছু ভাবেননি। ওনার স্ত্রী গ্রামের মেয়ে, তাই ওনার মনে এই ব্যাপার নিয়ে বেশ ভয় তৈরি হয়েছিল। তাই উনি বলেছিলেন ওনাদের গুরুদেবকে একবার ডাকতে, কিন্তু তার কথায় হরেন অধিকারী জানায় সামান্য বিষয়ে গুরুদেবকে ডাকার কোনো মানে হয় না। উনি একজন ব্যস্ত মানুষ, তাছাড়া ওদের বাড়ি ছাড়াও ওনার আরও অনেক শিষ্য বাড়ি আছে, সেখানে ওনাকে যেতে হয়। এই বিষয়ে গুরুদেব এসে আর কি বা করবেন। অমাবস্যা রাতে মন্দিরের সামনের মাঠ থেকে বাচ্চা টেনে শ্মশানে নিয়ে যাওয়া খুব অস্বাভাবিক ব্যাপার নয়। হরেনের কথার ওপর ওর স্ত্রী আর কোনো কথা বলতে পারল না ঠিকই, কিন্তু এই পুরো বিষয় হরেনের কাছে যতটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল, ওর স্ত্রীর কাছে ততটা স্বাভাবিক বলে মনে হয়নি। 3য় বাচ্চা চুরি হওয়ার পর এটা 4র্থ অমাবস্যা। গ্রামের প্রতিটা মানুষ ভয়ে আছে, তবে সবার মনে একটা আশা, হয়তো বাচ্চারা মন্দিরে না গেলে আর কোনো বিপদ হবে না। মহাকালের মন্দিরের সকালের পূজার সময় হরেনের পিসিমা অর্থাৎ বিন্দুবালা দেবী রোজ মন্দিরে যান। রোজ সন্ধ্যায় যেতে পারেন না বলে এই অমাবস্যা রাতে তিনি যান। না গেলে ওনার ভালো লাগে না। এখন তো হরেনের স্ত্রীকেও সাথে করে নিয়ে যান, কিন্তু এবারে হরেনের স্ত্রী ওর বাচ্চাকে নিয়ে মন্দিরে যেতে আপত্তি জানালে তিনি একা গাড়ি আর লোক নিয়ে বেরিয়ে গেলেন। আগে প্রতি অমাবস্যায় এখানে মেলার মতো ভিড় জমে যেত। শুধু সারিয়াকান্দি নয়, আরও 4টে গ্রামের লোকেরা আসতো এই পুজোতে। মন্দিরের ভেতর চাতালে মেয়ে বয়ে ভরে যেত। বাইরের ফাঁকা মাঠে বাচ্চারা খেলা করত, বুড়ো ছেলেরা গল্প করত। আজকে মন্দির প্রাঙ্গণ একেবারে ফাঁকা। ভেতরে এই গ্রামের 5-6টি বউ মিলে পুজোর জোগাড় করছে।
আর তাদের সাথে আসা বেশ কয়েকটি লোকজন। এই গ্রামের মধ্যে এই সব কাণ্ডর খবর আশেপাশের গ্রামেও পৌঁছে গেছে। তাই কেউ আর এখানে রাত্রে পুজো দিতে আসে না। সকলেই সকালে থালা দিয়ে চলে যায়, আবার পরের দিন সকালে থালা এসে নিয়ে যায়। বিন্দুবালাকে মন্দিরে প্রবেশ করতে দেখে গ্রামের একজন বউ মাথার ঘোমটা সরিয়ে বলল, বৌমা এলো না? না, খোকা বাড়িতে একা থাকতে চাইল না, তাই বৌমাকে থেকে যেতে হলো। তোমাদের কিছু সাহায্য লাগলে বলো। না না, আমরা সবাই মিলে করে নেব। সেরকম লোকজন তো আসেইনি, তাহলে বেশি ফল প্রসাদের জন্য কেটে তো কোনো লাভ নেই। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। বিন্দুবালা কথাগুলো আস্তে আস্তে বললেও বাকি বউদের কানে ঠিকই পৌঁছে গেল। সেখানে উপস্থিত বউদের মধ্যে অন্য একজন বলে উঠল, আপনার কি মনে হয় পিসিমা, কেন হচ্ছে এসব? শুধুই কি ওই চেয়ার নাকি আরো কিছু? বইয়ের কথা শুনে বিন্দুবালা সহ বাকি বইয়েরা ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। বউটি থতমত খেয়ে বলল, না না, মানে না মানে আমার শাশুড়ি মা বলছিলেন আবার কি সেই দিন ফিরে এলো, তাই। মুখের কথা আর শেষ করতে পারল না সে। সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। খানিকটা ভয় পেয়ে গেছিল বলেই সে চুপ করে গেল। অন্য একজন বলল, দিদিমা কোন দিনের কথা বলেছিল বউ? বউটি কিছু বলার আগেই বিন্দুবালা বলে উঠল, এই নিয়ে পরে কথা বলবে। ঠাকুরের পুজোর ফল কাটার সময় কথা বলতে নেই, আর ঠাকুরের সামনে এই সব নিয়ে আলোচনা করতে নেই। তোমরা এই বিষয়ে এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। গ্রামের সকলেই ভক্তি ভরে মহাকালের মা কালীর পুজো করে আসছে, বর্তমানেও করছে। স্বয়ং মহাকাল এই মন্দিরে বিরাজমান। সেই কথার প্রমাণ অতীতে আমাদের পূর্বপুরুষেরা পেয়েছেন। তিনি সব সময় আমাদের রক্ষা করেছেন, করছেন, আর ভবিষ্যতেও করবেন, সে বিশ্বাস আমার আছে। কথাগুলো বলেই তিনি দুহাত কপালে ঠেকিয়ে মহাকালের উদ্দেশ্যে প্রণাম জানালেন। কথাগুলো বলেই বিন্দুবালা মন্দিরে একদিকে বসে এক মনে ঠাকুরের মালা জপ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুরোহিত এলেন আর মন্দিরে ভক্তি ভরে পূজা সম্পন্ন হলো। পূজার পর সবাই শান্তির জল, আরতি, চরণামৃত নিল। মেয়ে বউয়েরা শাড়ির আঁচলে আশীর্বাদী ফুল নিল। তারপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে মন্দির বন্ধ করে সকলে একসাথে গ্রামে ফিরে এলো। টেপি, ও টেপি, দরজাখানা কোল, ঘুমিয়ে টুমে গেলি নাকি? পূজার পর বাড়ি ফিরে মনুর মা মনুর দিদি টেপিকে ডাকতে থাকে। মনুর বাবা সন্ধ্যাবেলা মাঠ থেকে এসে আফিম খেয়ে ঘুমায়। তারপর ঘুম থেকে উঠে রাতের খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। আজকেও যে তিনি আফিম খেয়ে ঘুমাবে সে কথা মনুর মা জানে, তাই বাড়ি ফিরতেই তিনি টেপির নাম করে ডাকে। টেপি ভয়ে ভয়ে দরজা খুলে বাইরে আসতেই ওর মাকে দেখে বলল, তুমি এসে গেছো মা? হ্যাঁ রে, তোর বাবা কি আজকেও আফিমকে ঘুম দিচ্ছে? টেপি মাথা নেড়ে হ্যাঁ জানালো। ওর হ্যাঁ শুনে ওর মা অগ্নিদৃষ্টি করে বলল, লোকটার আক্কেল বলে কিছুই নেই, আজকে দিনেও আফিম খেয়ে পড়ে রইল। ছেলে মেয়ে দুটোকে ডেকে রাখবে কোথায়, তা না উনি নেশা করে পড়ে রইলেন। ঘরের চাতালের ওপর উঠতেই টেপি ওর মাকে বলল, ভাই কই মা?
দেবীর মুখে এই কথা শুনে ওর মা পা থামিয়ে অবাক গলায় বলল, কোথায় মানে? ভাই তো ঘরে আছে। না মা, তুমি তো মন্দিরে যাওয়ার কিছুক্ষণ পরেই ভাইকে তো ডেকে নিয়ে গেলে। কথাটা শুনেই মনুর মায়ের হাত থেকে পূজার থালা সজোরে মেঝেতে পড়ে যায় এবং সেও মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে সমস্ত গ্রামবাসী জমিদার হরেন অধিকারী বাড়িতে গিয়ে ভিড় করল। মনুর বাবা আর দিদি এসে জমিদারের পায়ে লুটিয়ে পড়ল। এবার কিছু একটা উপায় না করলে এক এক করে গ্রামের সমস্ত বাচ্চা শেষ হয়ে যাবে। এদিকে মনুর এইভাবে মৃত্যুর পর মনুর মায়ের শরীর একেবারে ভালো নেই, তাই তার কাছে বিন্দুবালা গেছে। মনুর মা বিন্দুবালা পায়ে পড়ে এবার এই অশুভ শক্তি থেকে গ্রামকে রক্ষা করার অনুরোধ করল। না হলে আর কয়েক মাসের মধ্যেই সমস্ত গ্রাম নিঃশেষ হয়ে যাবে। গ্রামের সকলের চোখে মুখে ভয় এখন আরো বেশি স্পষ্ট। তবে এই কাজ কে করছে আর কেন করছে সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। আর কোনো উপায় না দেখে সেদিন বিন্দুবালা বাড়ি ফিরে হরেনের সাথে বসে ঠিক করে আজকেই ওদের গুরুদেব রঘুনাথ দেবকে খবর দেবেন। তারপর উনি যা ঠিক করবেন তাই হবে। হরেনও আর সবকিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে পারছে না, তাই পিসিমার কথা মতো সে তাদের গুরুদেবকে খবর পাঠালেন। এইসব কে বা কারা করছে সেই নিয়ে যখন গ্রামবাসী অনেক ভেবেও কিছু বুঝতে পারছে না, তখন গ্রামের একজন দুপুরবেলা জমিদার বাড়িতে এসে জানালো যে তার ছেলে নাকি কালকে কান্দি নদীর পাড়ে একজনকে দেখেছে বাচ্চা চুরি করে নিয়ে যেতে, আর সেটা দেখে তার ছেলে কালকে সেই যে দৌড়ে বাড়ি ফিরেছে, তারপর সে আর ওঠেনি। সারা রাত তার প্রচণ্ড জ্বর এসেছিল, সারাদিন কোনো হুঁশ ছিল না। এই দুপুরের দিকে একটু চোখ মিলে তাকাতেই সে সমস্ত কথা ওর মাকে জানিয়েছে। তার কথা শুনে হরেন আর বিন্দুবালা সেই লোকটির সাথে তার বাড়ি গিয়ে হাজির হলো। ওদের বাড়িতে গিয়ে ওরা দেখল বাড়ির সামনে গ্রামের অর্ধেক মানুষের ভিড় উপচে পড়ছে। বিন্দুবালার হরেনকে দেখে সবাই রাস্তা ছেড়ে দিল। বাড়িতে এত লোকের ভিড় দেখে ওদের বাড়ির লোকজন ছেলেটিকে বাড়ির বারান্দায় বিছানা করে শুইয়ে রেখেছে। বিন্দুবালার হরেন আসবে বলে আগের থেকে ওরা দুটো আসন পেতে রেখেছিল। ওরা গিয়ে সেখানে বসে প্রথমে ছেলেটির শরীরে ভালো মন্দ খবর নিল। বিন্দুবালা ছেলেটির গায়ে হাত দিয়ে দেখল এখন আর জ্বর নেই, তবে ছেলেটা বেশ দুর্বল আর ভয়ে ভয়ে রয়েছে। বিন্দুবালা সে ছেলেটির মাথায় হাত বুলিয়ে ওকে বলল, কালকে রাতে তুই কি দেখেছিস বাবা? ছেলেটি তখন উঠে বসেছিল, আধ বোঝা চোখ আর একটু খুলে বেশ ধীরে ধীরে বলল, এই কয়েক অমাবস্যা ধরে গ্রামে এরকম বাজে কাণ্ড হচ্ছে বলে আমি এই অমাবস্যা আসার আগেই ঠিক করে নিয়েছিলাম যে কে বা কারা ছোট ছোট বাচ্চাগুলোর সাথে এমন কাণ্ড করছে সেটা আমি জেনেই ছাড়ব। তাই এবারের অমাবস্যায় আমি মাঠের কাছে একটা মোটা গাছের আড়ালে আগের থেকেই লুকিয়েছিলাম। আমি জানি গ্রামের শ্মশানে যেতে হলে এই পথ দিয়েই যাবে, আর আমি ঠিক দেখতে পাবো কে বা কারা বাচ্চাগুলোকে নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার পর বাচ্চাগুলোর সাথে কি করে। ওইখানে দাঁড়িয়েও আমি মন্দিরের পুজোর ঢাকের আওয়াজ, উলুধ্বনি, শাঁখের আওয়াজ সব পাচ্ছিলাম।
কিছুক্ষণ পর বুঝতে পারলাম গ্রামের সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। আমি তখনও অপেক্ষা করে আছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম চারিদিক কেমন যেন নিশ্চুপ হয়ে গেল, যেন বাতাসটাও আর বইছে না। একটু পরেই পাতার খড়খড়ে শব্দ শুনে বুঝলাম কেউ এদিকে হেঁটে আসছে। এতক্ষণ ধরে একভাবে কথা বলতে বলতে ছেলেটা হাঁপিয়ে উঠেছে। এবার থেমে একটুখানি দম নিয়ে ও আবার বলল, আমি এবার আরো সজাগ হয়ে উঠলাম। তারপর আর একটু ভালো করে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। তারপর আমি আমি যা দেখলাম। ছেলেটা কথাটা শেষ করতে পারল না, তার আগেই ওর চোখে জল জমে এলো। বিন্দুবালা আর সেই ছেলেটির মা ওর মাথায় গায়ে হাত বুলিয়ে ওকে অভয় দিল। তারপর ছেলেটি দম নিয়ে বলল, একজন মেয়ে অর্ধনগ্ন অবস্থায় কাঁধে একটি বাচ্চাকে ঝুলিয়ে নিয়ে আসছে। মেয়েটির এক হাতে একটা কাটারের মতো কিছু, পিঠের ওপর খোলা লম্বা চুল। মেয়েটির বয়স খুব বেশি হবে না, ওই বছর কুড়ি হবে। মেয়েটি সোজা হেঁটে শ্মশানের দিকে গিয়ে কান্দি নদীর কাছে ছেলেটিকে শুইয়ে দিল। আমি দূর থেকে সব কিছু ভালো করে দেখতে পাচ্ছিলাম না বলে আস্তে আস্তে আর একটু এগিয়ে গেলাম। দেখলাম সেই মেয়েটি এক জায়গায় আগুন জ্বালালো। তারপর শুয়ে রাখা ছেলেটাকে মাঝে রেখে গোল গোল করে ঘুরতে ঘুরতে খুব জোরে জোরে কি সব মন্ত্র উচ্চারণ করছিল। সে মন্ত্র কোনো ভালো মন্ত্র নয় দিদিমা, সে মন্ত্র খুব খারাপ মন্ত্র। ওই মন্ত্র শুনে আমার সমস্ত গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি আমার প্রাণ হাতে নিয়ে কোনো রকমে ছুটে বাড়ি এসেছি। ছেলেটির কথা শেষ হতেই সেই ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক মহিলা বলে উঠল, ঝিন্টি। কথাটা শুনেই ইন্দুবালা আরো কয়েকজন সে মহিলার দিকে তাকালো। ভিড়ের মধ্যে তখন একটি চাপা আলোচনা শোনা গেল। অনেকেই সেই ঝিন্টি নাম আগে শুনেছে, আবার অনেকেই শোনেনি। ভিড়ের মধ্যে অনেকেই সেই বৃদ্ধা মহিলাকে ঝিন্টির ব্যাপারে বলতে বলল। বিন্দুবালা হাত তুলে সকলকে থামিয়ে দিয়ে নিচে উঠানে নেমে সে মহিলার হাত ধরে ওনাকে বারান্দার ওপর বসিয়ে বলল, বলো পিসিমা, এখন সময় হয়েছে সকলকে ওই বিষয়ে সবটা জানানোর। আমার থেকে তুমি ভালো করে পুরো বিষয়টা বোঝাতে পারবে। সবার অনুরোধে সেই মহিলা ঘরের চাতালের ওপর উঠে বসে সকলকে বসার জন্য হাতের ইশারা করল। যে যেখানে দাঁড়িয়ে ছিল সে সেখানেই বসে পড়ল। যে বৃদ্ধা একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করল, আমার তখনও বিয়ে হয়নি, আমার বয়স তখন ওই 15 হবে। আমাদের পাশের বাড়িতে যে বড় দোতলা ঘরটা কয়েক বছর আগে ভাঙ্গা হলো, তখন সেই ঘরে এই গ্রামের বেশ মান্যগণ্য ব্যক্তি মজুমদারদের বাড়ি ছিল। ওনারা আমাদের জমিদার বাড়ির খুব ঘনিষ্ঠ ছিলেন আর খুব দয়ালু। গ্রামের মানুষদের কত বিপদে আপদে ওনারা কত মানুষের পাশে থেকেছেন। ঠিক তেমনি অসহায় ঝিন্টিকেও ওনারা আশ্রয় দিয়েছিলেন ওনাদের বাড়িতে।
ঝিন্টি এই গ্রামের মেয়ে ছিল। ও জন্মানোর কিছুদিন পরেই ওর বাবা টাইফয়েডে মারা যায়। তারপর থেকে ওরা মা মেয়ে এখানে থাকতো। খুব কষ্টের সংসারে ছিল বলে গ্রামের সবাই ওদের খুব সাহায্য করত। আর ঝিন্টি ছিল আমার আর মজুমদারদের বাড়ির মেজো মেয়ে ললিতার খুব ভালো বন্ধু। আমরা তিনজন একসাথেই থাকতাম, খেলতাম। ললিতার বিয়ে হয়ে গেল আর ও শ্বশুর বাড়ি চলে গেল। এদিকে আমারও বিয়ের কথাবার্তা হচ্ছিল। এদিকে আমার বিয়েরও কথাবার্তা হচ্ছিল। তখন জিন্টির মা মজুমদার বাড়িতে গিয়ে ওর মেয়েকেও সুপাত্র হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ করে। ঝিন্টি দেখতে বেশ সুন্দরী ছিল, ওর স্বভাব ছিল খুব ভালো। তাই মজুমদার বাবু ওর মাকে আশ্বাস দেয় যে সে ভালো ছেলে দেখে নিজে দাঁড়িয়ে থেকে ঝিন্টির বিয়ে দেবেন। আমার বিয়ে হয়ে যাওয়ার 15 দিন পর আমি শুনলাম ঝিন্টির মা মারা গেছে। কি করে মারা গেছে কেউ জানে না। সকালে ঘুম থেকে উঠে ঝিন্টি ওর মাকে ডাকতে গেলে দেখে ওর মা নেই। গ্রামের জমিদার বাড়ি আর মজুমদার বাড়ি মিলে ওর মায়ের সৎ কাজ করে, শ্রাদ্ধ করে। সব কাজ মিটে যাওয়ার পর মজুমদার বাড়ি এবং জমিদার বাড়ি মিলে ঠিক করলো যে ঝিন্টি এর পর থেকে মজুমদার বাড়িতেই থাকবে। 1 বছর ওর অসহ্য কেটে গেলে ওর বিয়ে দিয়ে দেওয়া হবে। সেই থেকেই ঝিন্টি ওই বাড়িতে থাকা শুরু করলো। বাড়ির সবাই ওকে মা মরা মেয়ে বলে একটু বেশি ভালোবাসতো। আমি আর ললিতা বাপের বাড়ি এলে আমরা তিনজন আবার একসাথে খেলাধুলো করতাম। ললিতা যখন গর্ভবতী তখনও বাপের বাড়িতে এলো, আর ওর দেখাশোনার দায়ভার গিয়ে পড়ল ঝিন্টির ওপর। ঝিন্টি খুব যত্ন করতো ললিতার। তারপর ললিতার একটা মেয়ে হলো, তার দেখাশোনাও ঝিন্টিই করত। মেয়ের মুখে ভাত হওয়ার 1 সপ্তাহ আগে ললিতার শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার দিন ঠিক হলো। সেই নিয়ে ঝিন্টির সে কি মন খারাপ আর কান্না। মেয়েটাকে হওয়া থেকে সে নিজের হাতে মানুষ করলো, এখন সে চলে যাবে শুনলে মন তো খারাপ হবে। ললিতার শ্বশুর বাড়ি যাওয়ার দিন যত ঘনিয়ে আসতে শুরু করলো ঝিন্টির মন খারাপ তত হতে শুরু করলো। এরপর একদিন সন্ধ্যাবেলায় ঘটল সে অঘটন। গ্রামের সকলে শ্বাসরোধ করে তার কথা শুনছে। তিনি আবার বলা শুরু করলেন, পরের দিন সকালে ললিতা শ্বশুর বাড়ি ফিরে যাবে। তাই ঝিন্টির মন খারাপ দেখে ললিতা ঝিন্টিকে বলেছিল আজকে রাতটা ওর মেয়ে বরং ঝিন্টির কাছেই থাকুক। ভোর রাতের দিকে ললিতা ঝিন্টির ঘরে গিয়ে দেখল ওর ঘরের দরজা হালকা করে ভেজানো। ললিতা ধীরে ধীরে দরজা খুলে দেখল ঝিন্টি ভেতরে নেই, ওর মেয়েও নেই।
ললিতা ঘরের বাইরে এদিক ওদিক খোঁজাখুঁজি করেও যখন কাউকে দেখতে পেল না, তখনও বাড়ির লোকজনদের ডেকে আনলো। ললিতা তখন ওর মেয়ের জন্য একেবারে চিন্তায় ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে। ভোর থেকেই ওদের বাড়ির চিৎকার চেঁচামেচির আওয়াজে আশেপাশের বাড়ির লোকজন উঠে গেছে। কিছুক্ষণ পর রিন্টি ঘরে ফিরে এলো। ওকে দেখেই ললিতা ওর কাছে ছুটে গিয়ে বাচ্চার কথা জানতে চাইলে রিন্টি অবাক হয়ে বলল, সে বাচ্চাকে শুইয়ে ভোর নদী গেছিল আর এই বাড়ি ফিরছে। ওর বাচ্চার তো ঘরে থাকারই কথা। কিন্তু ওর কথা কেউ শুনল না। গ্রামের সবাই ঝিন্টিকে ডাইনি অপবাদ দিয়ে মেরে গ্রাম থেকে বের করে দিল। বৃদ্ধা আবার চুপ করলেন, আবার একটু নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, ঝিন্টির চলে যাওয়া 5 মাস কেটে যাওয়ার পর এক অমাবস্যায় গ্রাম থেকে বাচ্চা চুরি যাওয়া শুরু হলো। পরে আর সেই বাচ্চার কোনো হদিশ পাওয়া যেত না। এক এক করে 5টা বাচ্চা চুরি যাওয়ার পর জমিদার বাড়ি থেকে ঠিক করা হলো গ্রামে পাহারা বসানো হবে। আর হলো তাই। সেইবারে যারা শ্মশানের দিকে পাহারা দিচ্ছিল তারা ঠিক এর মতোই কোনো এক অর্ধনগ্ন মেয়েকে কাঁধে বাচ্চা চাপিয়ে হাতে কাটারি ধরে শ্মশানে দেখেছিল। তারপর তারা লুকিয়ে লুকিয়ে গ্রামের পুরোহিত মশাই, জমিদার বাড়ির লোকজন আর মজুমদার বাড়ির লোকেদের খবর দিলে সবাই সেখানে গিয়ে দেখল ঝিন্টি শ্মশানে যজ্ঞিকুণ্ডে আগুনে জ্বেলে কিছু মন্ত্র পড়ছে। পুরোহিত মশাই সব দেখে বুঝলেন এ হলো পিশাচ আহ্বানের মন্ত্র। পুরোহিত মশাইয়ের আদেশে গ্রামের সমস্ত মানুষ মশাল হাতে শ্মশানের দিকে এগিয়ে গেল। সকলকে সেখানে দেখে ঝিন্টি ভয়ে আর কিছু করতে পারল না। তারপর গ্রামের সবাই ঝিন্টিকে গাছের সাথে বেঁধে মেরে আগুনে পুড়িয়ে মাটির নিচে পুঁতে দিয়েছিল। পুরোহিত মশাই দেখেছিলেন ঝিন্টি একটা তাম্রপত্র দেখে এসব করছিল। সেই তাম্রপত্র একটি নির্দিষ্ট জায়গায় মাটির অনেক গভীরে পুরোহিত মশাই মন্ত্র পড়ে বন্দি করে রাখেন। তবে ঝিন্টি মারা যাওয়ার আগে মজুমদার বাড়িকে অভিশাপ দিয়ে যায়, সে বাড়িতে আর কোনোদিন কোনো সন্তানের জন্ম হবে না, আর হয়ওনি। তাই কয়েক বছর পর পুরোহিত মশাইয়ের আদেশে মজুমদার বাড়ির সবাই এ গ্রাম ছেড়ে চলে যায়। আমার তো মনে হয় কোনো কারণে ঝিন্টি মুক্তি পেয়েছে, তাই আবার ও এই সমস্ত করছে। গ্রামের সমস্ত মানুষের চোখে মুখে অদ্ভুত ভয় আর আতঙ্কের ছায়া নেমে এলো। ভিড় থেকে অনেক গুঞ্জনাও শোনা যেতে লাগলো। বিন্দুবালা উঠে চাতালের উপর দাঁড়িয়ে সবাইকে 2 হাত তুলে থামিয়ে দিয়ে বলল, কেউ ভয় পাবে না। আমি গুরুদেবকে খবর দিয়েছি, উনি 3 থেকে 4 দিনের মধ্যেই চলে আসবে। আর এই কাজ যেই করে থাকুক না কেন সে অমাবস্যা ছাড়া করবে না। তাই আমরা এখন এই কয়েকটা দিন একটু নিশ্চিন্তে থাকতে পারি। তবুও আমি সকলকে বলবো, সবাই সাবধানে থাকো, রাতে কেউ বাড়ির বাইরে বের হও না। ঠিক
3 দিন পর বিন্দুবালার ঘরে ওদের গুরুদেব রঘুনাথ এলেন। গুরুদেব আসবে বলে সকাল থেকে ওদের বাড়িতে অনেক রকম প্রস্তুতি চলছিল। দুপুর 12টা নাগাদ গুরুদেব রঘুনাথ ও তার এক শিষ্যকে নিয়ে বিন্দুবালার বাড়িতে এসে হাজির হলেন। বিন্দুবালা নিজে ওনার পা ধুইয়ে দিলেন। জলখাবার খাওয়ার সময় পেরিয়ে গেছে বলে রঘুনাথ স্নান করে পুজো সেরে একেবারে দুপুরের খাওয়ার জন্য বসল। হরেনের স্ত্রী নিজের হাতে সমস্ত রান্না নিযুক্তভাবে করেছে। ভাত, মুগের ডাল, আলু পোস্ত, মোচার তরকারি, নবরত্ন, 7 রকম ভাজা, চাটনি, পায়েস, দই আর মিষ্টি তো কিনে আনা হয়েছিল। নিজের হাতে আসন পেতে খাবার বেড়ে খেতে দিল। গুরুদেবের সাথে হরেনের স্ত্রীর এই প্রথম সাক্ষাৎ। রঘুনাথ খুব তৃপ্তি করে সমস্ত খাবার খেয়ে রান্নার খুব প্রশংসা করল। তারপর দুপুরে একটু বিশ্রামের জন্য তার জন্য ঠিক করে রাখা ঘরে চলে গেল। বিকেলের দিকে গ্রামবাসীরা সবাই হরেন অধিকারী বাড়িতে এলো গুরুদেবের সাথে কথা বলার জন্য। গ্রামের সমস্ত মানুষজন উঠানে এসে বসল, আর একটা উঁচু চেয়ারের ওপর রঘুনাথ বসল। রঘুনাথ গ্রামের সবার সামনে বিন্দুবালার মুখে সমস্ত ঘটনা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে গুরুগম্ভীর গলায় বলল, সব শুনে আমার মনে হচ্ছে যে সেই ঝিন্টি নামের মেয়েটি আবার হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু সে কি উদ্দেশ্য নিয়ে বাচ্চাদের মারছে বা তার অপশক্তি ঠিক কতটা সেটা না জানলে আমি তো ঠিকমতো কিছুই করতে পারবো না। তাই আমাকে এসব জানার জন্য 2 দিন সময় দিতে হবে। এই 2 দিন তোমরা সবাই সাবধানে থাকো। বাড়িতে বাড়িতে প্রদীপ জেলে রাখো সারা রাতের জন্য। প্রদীপের আলো ভীষণ শুভ। তাছাড়া জানো তো, এই প্রদীপের আলো এসেছে শিব ঠাকুরের 3য় চোখ থেকে নির্গত অগ্নি থেকে। তোমরা আজকে যে যার ঘরে ফিরে যাও, আমি কিছু জানতে পারলে আবার তোমাদের ডেকে পাঠাবো। সেদিন সবাই যে যার ঘরে ফিরে গেল। সেদিন থেকে সবার বাড়িতেই সন্ধ্যা হলে যে প্রদীপ জ্বালানো হয় সেটা সারা রাত বাড়িতে জ্বলতে দেওয়া হয়। এই করে 2 দিন কেটে গেল। 3য় দিনের দিন সকালে রঘুনাথ নিজের ঘর থেকে বেরিয়ে হরেনকে ডেকে পাঠালেন। রঘুনাথের সাথে ওর যে শিষ্য মাধব এসেছিল, সে গিয়ে হরেনকে জানালো যে গুরুদেব আজকে দুপুরের দিকে গ্রামের সব লোকেদের একবার এই বাড়িতে আসতে বলেছেন। হরেন তক্ষুনি লোক পাঠিয়ে গ্রামের সকলকে জানিয়ে দিল। সব কিছু শুনে হরেনের স্ত্রী নিজের গুরুদেবের ঘরে এসে সকালে জল খাবার দিয়ে গেল, চিড়ে, দই, ফল, মিষ্টি, দুধ। গ্রামের সমস্ত লোকেরা যখন এ বাড়িতে এলো তখন প্রায় বেলা 12টা। রঘুনাথ সবাইকে বলল, তোমরা সবাই নিজেদের পূর্বপুরুষদের কর্মফল ভোগ করছো। রঘুনাথের এই কথা শুনে গ্রামের সবাই খুব অবাক হয়ে গেল। তাদের পূর্বপুরুষদের কর্ম এমন কি ছিল যার জন্য তাদের ফল এমন হতে পারে? গ্রামের সবার মধ্যে একটা চাপা ফিসফিসানি শুনে রঘুনাথ বলল, অনেক বছর আগে যখন এই গ্রামের মানুষ ঝিনটিকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, সেদিন ললিতার সন্তানকে সত্যিই শেয়ালে নিয়ে গিয়েছিল, কিন্তু গ্রামের মানুষ অযথায় ঝিনটিকে ডাইনির অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। মনের রাগে, কষ্টে, অপমানে, লজ্জায় ঝিনটি গ্রামের শ্মশান পেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। জলে ভিজে ভয়ে না খাওয়ার কারণে ঝিনটির খুব জ্বর আসে। জ্বরের জন্য ঝিনটি অজ্ঞান হয়ে জঙ্গলে একটা দিন পড়ে থাকে। তারপর তাকে একদিন এক তান্ত্রিক উদ্ধার করে, তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। ঝিনটি সুস্থ হয়ে যাওয়ার পর
সেই তান্ত্রিক তার কাছে ওর এই জঙ্গলে এইভাবে একা আসার কারণ জানতে চাইলে ঝিন্টি ওনাকে সমস্ত বিষয় জানায়। তারপর সেই তান্ত্রিকের সাথে সে তন্ত্রবিদ্যা শিখতে শুরু করে এই গ্রামের মানুষদের প্রতি বদলা নেওয়ার জন্য। তবে সম্পূর্ণরূপে তান্ত্রিক হওয়ার জন্য ওকে এক বিশেষ তপস্যা করতে হতো, আর সেই তপস্যা করার সঠিক সময় হলো অমাবস্যা রাত। সেই রাতে একটি নির্দিষ্ট সময়ে বাচ্চাদের বলি দিতে হবে। এইভাবে সে যদি 21টি সন্তানের বলি দিতে পারে তবেই তার এই সাধনা পূর্ণ হবে। সেই কারণে ঝিন্টি এই গ্রাম থেকে প্রতি অমাবস্যায় একটি করে বাচ্চা ধরে এনে তাদের বলি দিতে শুরু করে। তবে 7টা বাচ্চা বলির পরই সে ধরা পড়ে যায়। তখনই গ্রামের পুরোহিত তাকে গাছের সাথে বেঁধে তাকে পুড়িয়ে মারার আদেশ দেন। কিন্তু ঝিন্টি তখন নানান অপশক্তি পেয়েছে, তাই যাওয়ার আগে সে মজুমদার বাড়িকে অভিশাপ দিয়ে যায় যে তাদের বংশে আর কোনো সন্তান জন্মাবে না। কিন্তু নানান যজ্ঞ করে তারা সেই অভিশাপ থেকে খানিকটা উদ্ধার পায়। তার জন্য তাদের এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়। সেদিন গ্রামবাসীরা মিলে ঝিন্টিকে পুড়িয়ে মারে, আর সে পুরোহিত ঝিন্টির সেই সমস্ত জিনিস, এমনকি একটা তাম্রলিপি একটি নির্দিষ্ট গাছের নিচে বন্দি করে রেখে দেয়। এখন কোনো কারণবশত সেটা মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে, আর ঝিন্টি আবার মুক্তি পেয়েছে। বিন্দুবালা হাত জড়ো করে বলল, তাহলে এখন কি উপায় গুরুদেব? রঘুনাথ কিছুক্ষণ ভেবে বললেন, আজকে আমি আর মাধব একবার সে কান্দি নদী আর শ্মশান ঘুরে দেখতে চাই। রঘুনাথের কথা শুনে হরেন বলল, বেশ তো, আমি কাল সকালে আপনাদের যাওয়ার গাড়ির ব্যবস্থা করে দেব। না না, আমরা আজকেই যাব, আর পায়ে হেঁটে যাব। গ্রামের মানুষদের সাথে কথা বলতে বলতে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হব। গুরুদেব যেদিন থেকে এই বাড়িতে এসেছেন সেই দিন থেকে সকাল সন্ধ্যা বাড়িতে পূজা উনিই করেন। অর্থাৎ উনি আজকেও সন্ধ্যা দিয়ে প্রদীপ জেলে তারপর যাবেন। কিন্তু রঘুনাথ সকলকে জানালো যে তার যে কারণে কান্দি নদীর কাছে যেতে হবে সেটা মধ্যরাত ছাড়া একেবারেই সম্ভব নয়। সেটা শুনে সবাই একটু অবাক হলো, কিন্তু গুরুদেব সকলকে অভয় দিয়ে বললেন যে ওনাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, উনি ভালোভাবেই বাড়িতে ফিরে আসবেন। সেদিন রাত্রে সবাই ঘুমিয়ে যাবার পর রঘুনাথ আর মাধব একটা বেশ বড় মাটির হাঁড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে রঘুনাথ মাধবকে বারবার করে বলে দিয়েছে যে তারা যে কাজে যাচ্ছে তাতে বিপদ প্রচুর, কিন্তু সাবধানে থাকলে আর ইষ্ট দেবতাকে স্মরণ করলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঝিন্টির সে অতৃপ্ত আত্মা নানাভাবে ওদের মায়াজালে ফেলার চেষ্টা করবে, কিন্তু সেই মায়াজালের ফাঁদে ওদের পা দিলে চলবে না। রাস্তায় যেতে যেতে ওরা দেখল গ্রামের প্রতিটা বাড়ির তুলসী মন্দিরে প্রদীপ জ্বলছে। সমস্ত গ্রাম পরিক্রমা করে ওরা এসে পৌঁছালো শ্মশানের কাছে। শ্মশানের চারদিক ভালো করে ঘুরে দেখার পর রঘুনাথ মাধবের হাতে ধরে থাকা সে বড় হাঁড়িটা ওর কাছ থেকে নিয়ে কিছু একটা মন্ত্র বিড়বিড় করে বলে তারপর নদীতে একটু একটু করে নামতে শুরু করলো। রঘুনাথ নদী থেকে হাঁড়িতে জল ভরবে, ঠিক সেই সময় ওর চোখ পড়ল মাধবের দিকে। মাধব মন্ত্রমুগ্ধের মতো আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। মাধবকে দেখে রঘুনাথের মুখ চোখ একেবারে কুঁচকে গেল। রঘুনাথ খুব জোরে মাধব বলে ডাকল। রঘুনাথের ডাক শুনে মাধবের হুঁশ ফিরল। মাধব পেছন ফিরে রঘুনাথের দিকে তাকিয়ে বলল, গুরুদেব,
একটি মেয়ে নদীতে ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। রঘুনাথ আবার চিৎকার করে বলল, মাধব, এসব হলো অতৃপ্ত আত্মার মায়াজাল, এসবে একেবারে যাবে না, তুই পিছিয়ে এসো, ভয় নেই, আমি আছি। রঘুনাথের কথা শুনে মাধব আস্তে আস্তে পেছনের দিকে না তাকিয়ে একটু একটু করে পিছিয়ে গেল। তারপর রঘুনাথ নদী থেকে জল তুলে কিছু একটা মন্ত্র বলে সেই জল মাধব যেদিকে যাচ্ছিল সেদিকে ছুড়ে দিল। তারপরই মাধব দেখল নদীর জলে একটা পচে যাওয়া মহিলা মৃতদেহ ভেসে আছে, আর ঠিক তার সাথে একটা মহিলা অট্টহাসিতে চারদিক ভরে গেল। তারপর রঘুনাথ সে হাঁড়ি ভর্তি করে জল তুলে আবার ঘরের দিকে ফিরে এলো। গুরুদেব না আসা পর্যন্ত বিন্দুবালার চোখে ঘুম আসেনি, তাই সে বারান্দায় বসে রঘুনাথের জন্য অপেক্ষা করছিল। রঘুনাথ ফিরে আসতেই বিন্দুবালার সাথে চোখাচোখি হতেই উনি বিন্দুবালাকে ইশারায় সব কিছু ঠিক আছে বুঝিয়ে নিজের ঘরে চলে গেলেন। বিন্দুবালাও একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরে চলে গেল। অন্য দিনের মতো আজকেও সে কাক ভোরে উঠে রঘুনাথ আর মাধব বাগানে যোগাসন করছে। হরেনের স্ত্রী সকাল সকাল স্নান করে জলখাবার তৈরি করে রঘুনাথকে ডাকতে এলো। গুরুদেব, আপনার জলখাবার প্রায় তৈরি, আপনি বরং স্নানটা সেরে নিন। রঘুনাথের যোগাসন তখন শেষ, সে বাগানের ফুল গাছে জল দিচ্ছিল। হরেনের স্ত্রীর কথা শুনে বলল, হ্যাঁ মা, আসছি, তার আগে তুমি একবার হরেনকে আমার ঘরে পাঠিয়ে দিও তো। হরেনের স্ত্রী হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নেড়ে চলে গেল। রঘুনাথের স্নান পুজো হয়ে যাওয়ার পর হরেন ওনার ঘরের বাইরে এসে দাঁড়ালো। হরেনকে দেখে রঘুনাথ বলল, আয়, ভেতরে এসে বস, তোর সাথে কিছু দরকারি কথা আছে। হ্যাঁ গুরুদেব, বলুন না। কালকে কান্দি নদীর জল আনতে গিয়ে আমি বুঝেছি যে এই নদীর জল শুদ্ধ নয়। তবে আমি চেষ্টা করছিলাম এই জলকে শুদ্ধ করতে, কিন্তু আমি পুরোপুরি পেরে উঠেছি বলে আমার মনে হয় না। তাই তুই সারা গ্রামে খবর দিয়ে দে, ওই নদীর জল কেউ যেন ব্যবহার না করে। মহাকালী মন্দিরে যে কুয়া আছে তার জল সকলে যেন ব্যবহার করে, তবে হ্যাঁ, সেই জল কেউ যেন বাসি কাপড়ে না নেয়, বড় পবিত্র সেই জল। গ্রামের একমাত্র এই জায়গাতেই ঝিনটি ওর বিষাদ শক্তি বিস্তার করতে পারেনি। আমি এই গ্রামে এসে গ্রামবাসীকে বাঁচাতে চাইছি জানতে পেরে ঝিনটি কিন্তু আরও বেশি করে গ্রামের মানুষজনের ক্ষতি করতে চাইবে, তাই সকলকে খুব সাবধানে রাখতে হবে। আর দুদিন পরে অমাবস্যা, তুই এইসব খবর গ্রামের লোকজনদের দিয়ে দিস। গ্রামের লোকেদের আর গিয়ে খবর দিতে হয়নি। কিছুক্ষণ পর বাইরে গ্রামবাসীর গলার আওয়াজ শুনে হরেন আর রঘুনাথ নিচে নেমে গিয়ে দেখল সমস্ত গ্রামের মানুষ এখানে এসে ভিড় করেছে। তাদের কথা শুনে জানা গেল যে যেই বৃদ্ধা আগের দিন গ্রামের সকলকে ঝিনটির কথা জানিয়েছিল তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবার কথা শুনে রঘুনাথ সমস্ত গ্রামের পুরুষদের নিয়ে শ্মশানের দিকে গেল। সেখানে গিয়ে রঘুনাথ যে ভয়টা করছিল সেটাই হয়েছে। কান্দি নদীর জলে কালকে সেই মরা দেহটা আজকেও ভাসছে। রাতের অন্ধকারের কারণে রঘুনাথ ঠিকমতো বুঝতে পারেনি, তবে এই উজ্জ্বল সকালে সে দেখেই চিনতে পারল সেই মহিলাকে। গ্রামের সবাই এ কাণ্ড দেখে আরও ভয় পেয়ে গেল, তবে রঘুনাথ সকলকে আশ্বাস দিয়ে বলল, ভয়ের কোনো কারণ নেই। যে গ্রামে স্বয়ং মহাকালের বাস সেই গ্রামের কোনো ক্ষতি কোনো অতৃপ্ত আত্মা
বা পিশাচ করতে পারবে না। রঘুনাথ কয়েকজনকে নদীতে নেমে সে বৃদ্ধার মৃতদেহ তুলে নিয়ে আসতে বলল। প্রথমে এই গ্রামের কেউ জলে নামতে চাইছিল না, কিন্তু পরে রঘুনাথের শিষ্য মাধব জলে নামায় ওর সাথে আরো 3 জন নামলো। কিন্তু জলে নেমেও ওরা কিছুতেই সে মৃতদেহ তুলতে পারছিল না। তাদের মতে মৃতদেহ নাকি অসম্ভব রকমের ভারী। তবে রঘুনাথ নদীর পাড়ে দাঁড়িয়ে কিছু একটা মন্ত্র বলে কয়েকটা আতপ চাল নদীতে ছুঁড়ে দিল। তারপর সেই মৃতদেহ আবার স্বাভাবিক হয়ে গেল। সেই মৃতদেহ শ্মশানের ওপর নিয়ে এসে রাখল। রঘুনাথ বলল, এই মৃতদেহ গ্রামে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, এরা সৎ কাজ এখানে এক্ষুনি করে দিতে হবে। গ্রামের লোকজন সেই কথা মতো চিতা সাজিয়ে বৃদ্ধার মৃতদেহ রেখে চিতায় আগুন জ্বালিয়ে দিল। কিন্তু আগুন জ্বালানোর কিছুক্ষণ পরেই খুব জোরে বৃষ্টি শুরু হলো। সে বৃষ্টির জলে চিতার আগুন সম্পূর্ণভাবে ভিজে নিভে গেল। সকলেই শ্মশানের একদিকে যে খড়ের ছাউনি আছে সেখানে গিয়ে দাঁড়ালো। প্রায় আধ ঘন্টা পর বৃষ্টি থামলে গ্রামের সকলে গিয়ে দেখল যে চিতার ওপর সেই মৃতদেহ নেই। রঘুনাথ নিজেও কিছু বুঝতে পারল না। গ্রামের সবাই খুব ভয় পেয়ে আছে। তাই রঘুনাথ আর কিছু না ভেবে সকলকে নিয়ে আবার গ্রামের ভেতর ফিরে এলো। তবে অবাকের ব্যাপার হলো যে কিছুক্ষণ আগে যে এত বৃষ্টি হলো তার কোনো লক্ষণ গ্রামের কোথাও নেই। সমস্ত গ্রামের মাটির রাস্তা একেবারে শুকনো, যেন কোনো বৃষ্টি এখানে হয়নি। গ্রামে ফিরে সবার মুখে বৃষ্টির কোনো কথা কেউ শুনল না। সকলে বুঝল এই বৃষ্টি সেই পিশাচ শক্তির কারণেই শুধুমাত্র ওই শ্মশানেই হয়েছিল। রঘুনাথ আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল। সকালে যে সমস্ত কথা হরেনকে বলেছিল, এবার হরেন সেই সব কথা সকল গ্রামবাসীদের জানিয়ে দিল। সেদিন বিকালে গ্রামবাসী আবার এলো হরেন জমিদারের বাড়িতে। সকালে সেই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে বিন্দুবালা একেবারে দমে গেছে। সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। বিকেলে গুরুদেব বিন্দুবালার সাথে কথা বলে ওকে কিছুটা সামলাতে পেরেছে। বিকেলে আবার বাড়ির উঠানের কাছে এসে রঘুনাথ সকলের উদ্দেশ্যে বলল, এই কয়েকদিন ধরে এই গ্রামে যা সব ঘটছে তাতে স্বয়ং মা কালী আর মহাকাল ছাড়া আমাদেরকে রক্ষা করতে পারবেন না। আমি আরেকটা জিনিস বুঝতে পারছি যে অমাবস্যা যত সামনের দিকে এগিয়ে আসছে তত বেশি ওই ঝিনটি শক্তিশালী হয়ে উঠেছে। তাই আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমি ঠিক করেছি কালকে আমি যা করার করব। এরপর মা মহাকালী যা চান তাই হবে। তাই তোমাদের সকলকে কয়েকটা কথা বলবো বলে আমার এখানে আসা। তোমরা কালকে সারা দিন নিরামিষ খাবার খাবে, কোনো রকম প্রাণী হত্যা করবে না। পারলে এক পাকে রান্না করে খাও। আর কালকে দুপুরে তোমরা সবাই মহাকালীর মন্দিরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরে চলে আসবে। কাল আমি মহাযজ্ঞ করব। সে যজ্ঞের জন্য আমার কিছু জিনিস লাগবে, সেগুলো আমি মাধবকে আনতে পাঠিয়েছি। আমি কালকে উপোস দেব। আর তোমরা কেউ এই 2 দিন মহাকালের মন্দিরের কুয়োর জল অশুদ্ধ কাপড়ে নেবে না। আজকে সবাই ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখবে। সে প্রদীপ যেন আজকে সারা রাত জ্বলে। আজকে কেউ সন্ধ্যার পর বাড়ির বাইরে যাবে না। আর যদি কেউ যাও তাহলে আমি সত্যি হয়তো তাকে রক্ষা করতে পারবো না। রঘুনাথের সমস্ত কথা শুনে সকলে আবার যে যার মতো বাড়ি ফিরে গেল। সেদিন রঘুনাথ কিচ্ছু খেল না। সারা দিন নিজের ঘরের মধ্যে বসে ধ্যান করল।
কিছুক্ষণ পর মাধব একটা বড় থলিতে করে অনেক জিনিস নিয়ে সোজা ওপরে রঘুনাথের ঘরে রেখে দিল। সেদিন সূর্য অস্ত যাওয়ার পর সমস্ত গ্রাম একেবারে চুপচাপ। কোনো বাচ্চা পর্যন্ত সেদিন একটা শব্দ করেনি। সবার ঘরে শুধু টিমটিম করে প্রদীপ জ্বলছে। পরের দিন দুপুরে সকলেই পৌঁছে গেল মহাকালের মন্দিরে। গ্রামের সকলেই দুপুরে আহার করে তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরে গেছে। গ্রামের সকলেই এক জোট বেঁধে গেল মন্দিরে। তারা যখন মন্দিরে পৌঁছালো তখন জমিদার বাড়ির সমস্ত লোকজন এসে পড়েছে, এমনকি রঘুনাথও এসে হাজির। গ্রামের সমস্ত মানুষ এসে ওনাকে দূর থেকে প্রণাম জানালো। তারপর সকলেই মন্দিরে চাতালে বসে পূজার প্রস্তুতি দেখতে লাগলো। এই পুজোর সামগ্রী সকলে চেনা নয়, যজ্ঞ যে হবে সেটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তাছাড়াও আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো এই গ্রামের মানুষ আগে কোনো পূজাতে দেখেনি। পূজার সমস্ত জোগাড় করতে করতে বিকেল হয়ে গেল। এরপর রঘুনাথ সমস্ত মন্দিরের চাতালের ধারে লাল সিঁদুর দিয়ে ঘিরে দিল আর কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এইভাবে সমস্ত মন্দিরে চাতালে সিঁদুর দেওয়া হলে রঘুনাথ সকলকে বলল, এই সিঁদুর হলো মা মহাকালীর সিঁদুর। কোনো অপদেবতা, পিশাচ কারোর ক্ষমতা নেই একে ডিঙিয়ে তোমাদের ক্ষতি করার। তোমরা এখানে বসে এক মনে স্বয়ং মা মহাকালীকে স্মরণ করো, উনি তোমাদের রক্ষা করবেন। ঝিনটির আত্মা নানাভাবে তোমাদের মন ওর দিকে ঘোরানোর চেষ্টা করবে, কিন্তু তোমরা কেউই সেদিকে মন দেবে না। এক মনে সমস্ত ভক্তি দিয়ে শুধুই মাকে ডাকবে। জয় মা মহাকালীর জয়। সমস্ত গ্রামবাসী একসাথে মা মহাকালীর জয়ধ্বনি দিল। তারপর রঘুনাথ মা মহাকালীর যন্ত্র বের করল। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাকালীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের বাম হাতের তালুতে জল নিয়ে ডান হাতের মধ্যমা সে জলে ভিজিয়ে ধীরে ধীরে মায়ের মন্ত্র উচ্চারণ শুরু করল। গ্রামের সমস্ত মানুষ অবাক হয়ে দেখতে লাগলো এই পূজা প্রণালী, আর এক মনে মা মহাকালীকে স্মরণ করতে থাকলো। কিছুক্ষণ পর এক মহিলা কণ্ঠের খিলখিল হাসি শুনতে পেল সকলে। অমানবিক সে হাসি শুনে সকলেই বুঝতে পারল যে এই হাসি কার। গ্রামের অনেকেই ভয়ে ক্ষীণ আর্তনাদ করতেই বিন্দুবালা বলল, কেউ ভয় পাবে না, সকলেই মা মহাকালীর ওপর ভরসা রাখো আর এক মনে চোখ বন্ধ করে মাকে স্মরণ করো। সে দুষ্ট পিশাচিনী নানাভাবে তোমাদের বিব্রত করার চেষ্টা করবে, কিন্তু তোমাদের ঠিক থাকতে হবে। বিন্দুবালার কথা শুনে সকলেই চোখ বন্ধ করে এক মনে মা মহাকালীকে স্মরণ করতে শুরু করলো। শুধু খিলখিল হাসিতে যখন কাজ হলো না, তখন সে এবার তার অর্ধগলিত শরীর নিয়ে হাজির হলো। যদিও তার সেই রূপ গ্রামের সমস্ত মানুষ দেখেনি। অনেকেই যারা প্রথমের হাসি শুনে ভয় পায়নি এবং যারা নিজের চোখে পুরো বিষয়টা দেখতে চেয়েছিল, তারা সকলে এখন চোখ খুলেই ছিল। এবার এই দৃশ্য দেখে তারাও ভয়ে চোখ বন্ধ করে নিল। রঘুনাথ তার পুজো বা মন্ত্র উচ্চারণ কোনোটাই থামায়নি। কোনোভাবেই এই পুজো বন্ধ করানো যাচ্ছে না দেখে এবার ঝিনটির সেই অতৃপ্ত আত্মা আগের দিন সকালে মারা যাওয়া সে বৃদ্ধার মৃত শরীর নিয়ে
দ্রুত পায়ে এগিয়ে আসতে লাগলো মন্দিরের চাতালের দিকে। তার হাতে একটা বড় কাটারি আছে, সেটা দিয়ে বৃদ্ধার মৃত শরীরে গলা কাটতে কাটতে সে এগিয়ে আসতে থাকে। রঘুনাথ এবারেও তার পূজা বন্ধ করল না। যজ্ঞের পাশে একটা শালপাতায় কিছুটা ভস্য ছিল, সেটা সে অতৃপ্ত আত্মাকে লক্ষ্য করে ছুঁড়ে দিতে সে মর্মান্তিক চিৎকার করে উধাও হয়ে গেল। রঘুনাথ আবার তার পূজায় মন দিল, কিন্তু বেশিক্ষণ সে শান্তিতে পূজা করতে পারল না। পর মুহূর্তেই খুব জোরে মেঘ কালো করে এলো, তার সাথে মেঘের গর্জন। কিছুক্ষণ পর ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। তারপর বৃষ্টির পরিমাণ বাড়তে আবার শোনা গেল সেই হাসি। রঘুনাথ তাকিয়ে দেখল যে মন্দির চাতালে সে সিঁদুর দিয়ে গ্রামবাসীকে ঝিন্টির হাত থেকে বাঁচাতে চেয়েছিল, এখন বৃষ্টির জলে সেই সিঁদুর ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে। নিভে গেছে যজ্ঞের আগুন। রঘুনাথ দেখল ঝিন্টি আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে আসছে। রঘুনাথের কোনো ক্ষতি সে করতে পারবে না, কিন্তু এতগুলো গ্রামবাসীর কি হবে? রঘুনাথ চোখ বন্ধ করে মা মহাকালীকে ডাকতে থাকলো, মা, এবার তুমি এদের রক্ষা করো মা, তোমার ভক্তদের তুমি বাঁচাও মা। এইভাবে স্মরণ করতে করতে রঘুনাথের চোখে জল এসে গেছিল। সে জলের একটা ফোঁটা ওর গাল বেয়ে যজ্ঞের কুণ্ডতে পড়তে আবার সে যজ্ঞকুণ্ডে আগুন জ্বলে উঠল। রঘুনাথ যজ্ঞের দিকে তাকিয়ে দেখল একটা হলুদ আলো বেরিয়ে আসছে সে যজ্ঞের আগুন থেকে। তারপরই এক বিশাল আয়তনের অবয়ব দেখতে পেল রঘুনাথ, যার 4টি হাতের মধ্যে তলোয়ার, ত্রিশূল, কাটা মুন্ড এবং একটি বাটি। অগোছালো চুল যেন সমস্ত মেঘকে ঢেকে রেখেছে। গলায় ঝুলছে 108টি মুন্ড দিয়ে বানানো মালা। রঘুনাথ বুঝল ইনি হচ্ছেন স্বয়ং মা মহাকালী। রঘুনাথ হাত জড়ো করে মাকে প্রণাম করল। রঘুনাথ দেখল সেই দেবী মূর্তি যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছে ঝিন্টির দিকে। তারপরই ঝিন্টির মরণ আর্তনাদ শুনতে পেল রঘুনাথ। বুঝল মা নিজে এসে তার সন্তানদের সেই অপশক্তি থেকে রক্ষা করেছে। কিন্তু রঘুনাথ দেখল মা মহাকালী এবার তাণ্ডব নৃত্য শুরু করেছে, তার সাথে খুব জোরে জোরে হলাহলির শব্দ। এবার সে যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে এলো আরও একটি কালো আলো। তারপর যে অবয়ব ফুটে উঠল সেটি চতুর্ভুজ, ত্রিনেত্রযুক্ত, 4টি হাতে ত্রিশূল, পাত্র, তলোয়ার এবং খড়গ, 8টি মাথার খুলি দ্বারা ভূষিত। রঘুনাথ বুঝল ইনি হলেন স্বয়ং মহাকাল। তারপর মহাকালের মূর্তি এগিয়ে গেল মহাকালীর দিকে। শুরু হলো উভয়ের ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য। কিছুক্ষণ পর মহাকাল এবং মহাকালী নৃত্য করতে করতে এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরের ভেতরে প্রবেশ করতে বেরিয়ে এলো ভীষণ তেজের হলুদ আলো। তারপর কি হয়েছে রঘুনাথের আর মনে নেই। সকালে সমস্ত গ্রামবাসী নিজেদের আবিষ্কার করলেন সেই মন্দিরের চাতালে
শায়িত অবস্থায়। তারা সকলেই উঠে দেখল যে রঘুনাথ মন্দিরে খুব জোরে জোরে মহাকালীর পূজা করছে। গ্রামবাসীরা সকলে উঠে পড়তেই সকলের কথা বলার এক ফিসফিসানি শোনা যেতে লাগলো। রঘুনাথ তখন পেছনে ফিরে সকলকে দেখে এক গাল হেসে বলল, আর কোনো ভয় নেই। কালকে স্বয়ং মা মহাকালী এসে সেই অপশক্তিকে ধ্বংস করে গেছে। তোমরা এখন সবাই নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। কাল তো অমাবস্যা, আমি কালকে নিজের হাতে মায়ের পুজো করে তবে যাব। আর এই অমাবস্যাতে কিন্তু সকলেই আসবে এই মন্দিরে। তারপর রঘুনাথ 2 হাত তুলে মাকে প্রণাম জানালো। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তাহলে আমাদের মেল আইডিতে আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।